বৃষ্টি বিলাস লিখেছেন বাঁধন বিশ্বাস বান্টি। আকাশটা সকাল থেকেই একটু মন খারাপ করে বসেছিল। কালচে মেঘেরা ধীরে ধীরে শহরের উপর চাদর বিছিয়ে দিচ্ছিল, যেন তারা পৃথিবীটাকে কিছুক্ষণ নিজের করে নিতে চায়। রিমঝিম বৃষ্টি নামার আগ মুহূর্তে বাতাসে এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ে, মাটির গন্ধ, স্মৃতির গন্ধ আর অদেখা ভালোবাসার গন্ধ। ওই দিনই প্রথম দেখা হয়েছিল অর্ণব আর মেঘলার। কলেজ থেকে ফেরার পথে হঠাৎই বৃষ্টি নামল। সবাই দৌড়ে আশ্রয় খুঁজতে ব্যস্ত, কিন্তু অর্ণব দাঁড়িয়েছিল রাস্তার পাশে, বৃষ্টির ফোঁটা গুনছিল যেন। ঠিক তখনই পাশ থেকে এক মিষ্টি কণ্ঠ ভেসে এলো, এই যে, ভিজে গেলে তো ঠান্ডা লেগে যাবে। অর্ণব তাকিয়ে দেখল একটি মেয়ে ছাতা ধরে দাঁড়িয়ে আছে, তার চোখে যেন পুরো আকাশটা লুকিয়ে আছে। মেয়েটি ছাতাটা একটু বাড়িয়ে বলল, চলুন একসাথে যাই। সেই ছোট্ট ছাতার নিচে শুরু হয়েছিল এক নতুন গল্প। বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছিল ছাতার কিনারা বেয়ে, আর তাদের কথাগুলো গড়িয়ে পড়ছিল মনের গভীরে। অর্ণব জানতো না কেন, কিন্তু মনে হচ্ছিল এই বৃষ্টি শেষ না হলেই ভালো। দিন কেটে যেতে লাগলো, আর বৃষ্টি যেন তাদের অজুহাত হয়ে উঠল। যখনই আকাশ মেঘলা হতো তারা দেখা করত, কখনো চায়ের দোকানে, কখনো ফাঁকা রাস্তায় হাঁটতে হাঁটতে। মেঘলা হাসত, আর অর্ণব মনে মনে ভাবত এই হাসিটা যেন কখনো থেমে না যায়। একদিন মেঘলা বলল, তুমি জানো, আমি বৃষ্টি খুব ভালোবাসি, কারণ বৃষ্টি সব কিছু ধুয়ে মুছে নতুন করে দেয়। অর্ণব মৃদু হেসে বলল, তাহলে তুমি কি আমার জীবনটাকেও নতুন করে দেবে? মেঘলা কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। সেই দৃষ্টিতেই যেন হাজারটা উত্তর ছিল। কিন্তু সব গল্পই কি বৃষ্টির মতো কোমল হয়? হঠাৎ একদিন মেঘলা আর এলো না। আকাশে বৃষ্টি নামলো, কিন্তু সে এলো না। দিন কেটে গেল, দিন কেটে গেল, সপ্তাহ পেরোলো, তবুও কোনো খোঁজ নেই। অর্ণব প্রতিদিন সেই একই জায়গায় দাঁড়িয়ে থাকত, হাতে কোনো ছাতা নেই, তবুও অপেক্ষা করত। একদিন এক চিঠি পেল সে, অর্ণব, আমি জানি তুমি